আরে ভাই, দুনিয়াতে কত রকমের গুরু বা মেন্টর দেখছেন আপনারা, কিন্তু আমাদের তামিম ভাইয়ের মতো এমন দূরদর্শী মেন্টর কি আপ কোথাও পাইছেন? পাইলে হাত তোলেন। কথায় আছে না, গুরুজি যা বলেন মঙ্গলের জন্যই বলেন। তো আমাদের ফরচুন বরিশালের মালিক মেজরুর রহমান সাহেবও সম্ভবত এই থিওরি একদম মুখস্থ করে ফেলেছিলেন। তামিম ভাইয়ের কথা মতো চইলা উনার লসের চেয়ে লাভটাই বেশি হইল। লাভ মানে যেন তেন লাভ না ভাই, একদম জ্যাকপট। টানা দুইবার বিপিএল এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল, যেখানে অন্য ফ্র্যাঞ্চাইজিরা একটা ট্রফির জন্য জান দিয়ে দেয়, সেখানে উনি কি করলেন, গত আসরে টুস করে নিজেদের নামটাই প্রত্যাহার করে নিলেন। সবাই ভাবলো, আরে মিজান সাহেব একই করলেন, এত বড় লস? আরে ধুর বোকা, ওটা লস ছিল না, ওটা ছিল দাবার চাল। একটা বিপিএল এর আসর স্যাক্রিফাইস করার বিনিময়ে তিনি এখন সরাসরি কি বিসিবির ডিরেক্টর। একে বলে এক ঢিলে দুই পাখি শিকার, তা আবার তামিম ভাইয়ের ইশারায়। ভাইরে ভাই, লজিকটা একটু বোঝেন। বিপিএল এ খেললে কি হইতো, বড় জোর ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ হইতো, ট্রফি জিতলে একটু ফুর্তি হইতো, এই তো। কিন্তু তামিম ভাই জহুরি জেনেই মিজান সাহেবকে বলেছিলেন, মিজান ভাই বিপিএল খেলে কি হবে, বাদ দেন, মাঠের খেলা ছেড়ে এবার বোর্ডের খেলায় আসেন, যেমন কথা তেমন কাজ। তামিম ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে বিপিএল খেললেন না, আর রিওয়ার্ড হিসেবে এখন সোজা বোর্ড ডিরেক্টর। এখন প্রশ্ন হইল, এই যে এত বড় একটা পদ পাওয়া গেল, এর পেছনে আসলে রহস্যটা কি? পাবলিক তো অলরেডি বলা বলি শুরু করছে। ভাইরে ভাই, এখান থেকে তাহলে সবসময় একটু তেলমর্দন বা চাটাচাটি করা লাগবে। মানে তামিম ভাই যখন যা বলবে, জি ভাই, হ ভাই, আপনি সেরা ভাই, এই জপনাম জপতে হবে। কারণ পাবলিক জানে, তেলের দাম বাজারে যতই বাড়ুক, বিসিবির রাজনীতিতে তেলের কার্যকারিতা এখনও 100-তে 100। তবে একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে বস, আমাদের তামিম ভাই মানুষ হিসেবে কিন্তু আসলে খাঁটি জেনুইন, একদম এক কথার মানুষ। তিনি কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করেন না, উনি যেই কথা দেন সেই কথা রাখেন, তা সে মাঠের ভেতরেই হোক আর মাঠের বাইরেই। তামিম ভাই মিজান সাহেবকে হয়তো কানে কানে বলেছিলেন, মিজান ভাই, আপনি শুধু আমার কথাটা শুনে বিপিএল বাদ দেন, বাকিটা আমি দেখতেছি। এবং দেখেন, তামিম ভাই তার কথা রাখছেন। মিজান সাহেবকে একদম লিফটে চড়ায়া সোজা বোর্ড ডিরেক্টর বানিয়ে দিয়েছেন। ভাবা যায়, বিপিএল এর ট্রফি তো ট্রফি ক্যাবিনেটে পৌঁছে যাবে, কিন্তু বিসিবির ডিরেক্টরের চেয়ার, ওটার পাওয়ারই আলাদা ভাই। সেখানে বসে এসি বাতাসে চা খেতে খেতে পুরো দেশে ক্রিকেট কন্ট্রোল করা যায়। তামিম ভাইয়ের এই উপকারের ঋণ মিজান সাহেব শোধ করবেন কিভাবে, সেটাই এখন দেখার বিষয়। যাই হোক ভাই ব্রাদাররা, আসল কথা হইল, এখন বিসিবিতে একটা দারুণ চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। সব ভাই ব্রাদাররা মিলেমিশে এখন এক টেবিলে বসবেন, একসাথে চা সমোসা খাবেন আর দেশে ক্রিকেট চালাবেন। আগে দেখতাম বোর্ডে বোর্ডে মারামারি, কামড়া কামড়ি, কি কার চেয়ে বড় কর্তা, এই নিয়ে রেশারেশি। কিন্তু এখন তো সবাই এক দলের, এক মতের, আর সবাই তামিম ভাইয়ের ছায়া তলে। আশা করি এবার অন্তত আমাদের দেশে ক্রিকেটেরই ভালো হবে। মিজান সাহেব যেভাবে ঠান্ডা মাথায় একটা বিপিএল আসর কোরবানি দিয়ে ডিরেক্টর পদ বাগিয়ে নিলেন, সে বুদ্ধি যদি উনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে খাটান, তাহলে তো আমরা আগামী বিশ্বকাপেই চ্যাম্পিয়ন। কি বলেন আপনারা? তো ভাই ব্রাদাররা, তামিম ভাইয়ের এই ডিরেক্টর বানানো ম্যাজিক আর মিজান সাহেবের এই মাস্টার স্ট্রোক আপনাদের কাছে কেমন লাগলো?